বিকেলে ফেনী যাচ্ছেন তারেক রহমান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল 4টায় জনসভায় যোগ দেবেন তিনি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সেখানকার নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 21 বছর পর কুমিল্লায় তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লায় 3টি সভাস্থলে আজকের যে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশের সাধারণ মানুষ এবং কর্মীরা উচ্ছ্বসিত হয়ে এই মঞ্চ প্রস্তুত রয়েছে এবং মিছিলে মিছিলে তারা এই সমাগমকে তারা আসছে এবং এই মাঠে কুমিল্লা সুয়াগাজী যে ফুলতলি ডিগবাজি মার্ক নামে পরিচিত, সেখানে সাধারণ মানুষ তারেক রহমানকে একটু দেখার জন্য তারা উপসে পড়ে এই মুহূর্তে যোগদান করছেন। যে আজকের এখানে সন্ধ্যা 7টা নাগাদ এখানে তারেক রহমান আগমন করবেন, তার বক্তব্য এবং আগামী নির্বাচনে তিনি কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনাগুলো শোনার জন্য সাধারণ নেতাকর্মীরা মিছিলে মিছিলে তারা এই ফুলতলি মাঠে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। একটু পরেই সাধারণ যে এখানে কুমিল্লা জেলার যে নেতারা রয়েছেন সেই নেতারা মঞ্চে আসছেন এবং তারা বিভিন্ন রকমের কর্মীদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিচ্ছেন। এর আগেই কুমিল্লা 14 গ্রাম উপজেলায় বিএনপির একটি সমাবেশের শিডিউল করা হয়েছে। সেখানে বিকাল 5টা সাড়ে 5টার দিকে সেখানে বক্তব্যের পরেই তারেক রহমান এখানে তারা অংশগ্রহণ করবেন। এখান থেকে অংশগ্রহণ করে তিনি দাউদকান্দি যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি বক্তব্য রাখবেন, এমনটি জেলা বিএনপির সূত্রে আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে ফুলতলির কুমিল্লা 11টি আসনের যে প্রার্থীরা রয়েছেন এবং চাঁদপুর নোয়াখালী সহ কয়েকটি জেলার মানুষ কিন্তু তারা এখানে সেখানে তারা আগমন করবেন এবং এখানে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পরিবেশ তৈরি করা হয়েছে যে নোয়াখালী এবং কুমিল্লা আশেপাশের যে উপজেলাগুলো। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।